হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। ছাদের উপরে চলে এসেছি আর এসে এত সুন্দর একটা জিনিস দেখে আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। এই যে দেখেন, আমার ছাদ বাগানে বরবটি হয়েছে, কি যে সুন্দর! এই তো কিছুদিন আগেই মোটা মোটা সব বড় বড় বরবটি তুলেছিলাম, আর এবারও দেখেন এত বেশি হয়েছে। গাছ একেবারে ফসলে ভরপুর, বরবটিতে ভরপুর আমার এই গাছটা। কি যে সুন্দর হয়েছে! এই যে দেখেন, মানে সবজির ভারে নুয়ে পড়েছে গাছটা। এই যে দূর থেকে দেখাই, এই যে দেখেন পুরো গাছ ভর্তি শুধু বরবটি আর বরবটি। এইদিকেও আমার কিছু বরবটির গাছ আছে, এই যে দেখেন এখানেও ফসলে ভরপুর। আবার এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর! আর এত বিশাল, অনেক বড় লম্বা বরবটি। এই যে দেখেন, দেখেন মানে 2 হাত হবে। হ্যাঁ, আমার হাত দিয়ে 2 হাত অনায়াসে হয়ে যাবে। হ্যাঁ, এই যে কি বড় বড় বরবটি! আসলে এগুলো দেখাতে আপনাদেরকে আমার খুব ভালো লাগে। এই যে দেখেন, এই পাশে একটা গাছ আছে, এই তো কয়েকদিন আগেই কতগুলো করে বরবটি তুললাম, আর আবার কি সুন্দর গাছে বরবটি হয়েছে। যে দেখেন, কি কি দেখাবো আপনাদেরকে আমার এই ছোট্ট ছাদ বাগানে। কি নেই, অল্প কিছু আছে কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক ভালো লাগে। এই যে নতুন একটা গাছ হয়েছে, এই যে বেশ কয়েকদিনের মধ্যেই গাছটা উপরে উঠে গেল। এই তো কয়েকদিন আগে আমি এই ডালটা দিয়েছিলাম, আর এখন সুন্দর এপাশে হবে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক অসাধারণ। সিমের গাছও উঠে যাচ্ছে। এই যে আমার দেখেন, আমার সিম গাছে এই যে দেখেন সিম হয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি যে বছরের এই সময়ে কারো গাছে সিম, এটা কি ভাবা যায়? এই যে দেখেন, এই যে দেখেন সিম। মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, বুঝছেন? এই যে দেখেন আমার গাছে সিম। এই যে এখানেও দেখাই, এই যে সিম। কি যে অসাধারণ! এই যে সিম, মানে আমি লাগালেই পাই না। এই যে সিম। হ্যাঁ, মাছের ঝোলের তরকারির মধ্যে, শুটকির তরকারির মধ্যে এরকম অল্প কয়েকটা সিম হলেও দিলে একটা সুন্দর মজা লাগে, আর সুন্দর একটা সুবাস বের হয়। যে উপরে কিন্তু আরও অনেকগুলো আছে, বুঝছেন? তারপরে এই যে আমার এখানেও একটা সিমের গাছ আছে, খুবই মানে অনাদরে, অবহেলায় আছে। তারপরেও মাশাল্লাহ আমি অনেক ফসল পেয়েছি, অনেক সিম পেয়েছি, যে এখনও ফুল হতেই আছে। তো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এইভাবেই আমার ছাদ বাগানে কাজ করতে পারি। ছাদ বাগানে ফসল, সবজি এইগুলোর সঙ্গে থাকতে পারাটা আমি খুবই ভাগ্যের মনে করি, আর আমাকে খুবই ভালো লাগে। আমি খুবই গাছপ্রেমী একজন মানুষ। গাছ আমার খুবই ভালো লাগে, গাছের পরিচর্যা করতে আমার কোনো কষ্ট মনে হয় না, আর গাছের সঙ্গেই থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।